এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে যারা আছে সবাই ইঞ্জিনিয়ার। আমরা আমাদের মিস্টার আর্ডিনোর নতুন একটা অফিস তৈরি করতে যাচ্ছি। প্রত্যেকটা কাজ আমরা নিজেরা করছি, তো এগুলো বোর্ড প্রতি প্রচুর খরচ হয় বাইরে করতে গেলে। এখন আমরা নিজেরাই করব। আমরা এখানে যে কাজটা করেছি, বিভিন্ন মেশিন কিনে এনেছি, মেশিন কিনে এগুলো সেট আপ করে রেখেছি। এগুলা মানে নিজেরাই বানিয়ে নিয়েছি আর কি। প্রত্যেকটা মেশিন মানে সেট আপ টেবিল আমরা নিজেরাই। দেখো তোরে সরে গেল কি আচ্ছা, লাও মেশিন স্টার্ট দিলাম, ধরো। তো দেখেন আমরা কত সুন্দরভাবে কেটে ফেললাম। এভাবে আমরা সুন্দরভাবে পুরা ওয়াল ডেকোরেশন করতে থাকবো, টেবিল বানাতে থাকবো এবং আপনাদেরকে দেখাবো। আমাদের ইঞ্জিনিয়ারদের বানানোর টেবিল, যেখানে র্যাক সিস্টেম টেবিল। এটার ফ্রন্ট সাইজ হচ্ছে এরকম। এই এজগুলো ঠিক করব, মানে এজ মারবো, যে আমাদের কমপ্লিট। আমি এখন যে বিষয়টা বলার জন্য ফুটেজটা দিচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমরা একটা কথা সবসময় বলি, এক্সপিরিয়েন্স মেক এ ম্যান পারফেক্ট। অর্থাৎ একটা মানুষের যত বেশি অভিজ্ঞতা হবে সে কাজে তত বেশি দক্ষ হবে। এখন ইঞ্জিনিয়ার কাদের হওয়া উচিত, মানে ইঞ্জিনিয়ার পদ্ধতিটা, ইঞ্জিনিয়ারিং যারা করবে তাদের এমন হওয়া উচিত, আপনি একটা কাজ প্রথমবার শিখবেন, দ্বিতীয়বার সেটাকে আরও আপডেট নিয়মে করবেন, তৃতীয়বার আরও আপডেট নিয়মে করবেন। অর্থাৎ নিয়মটা আপডেট করতে করতে আপনি সময়টাকে কমাতে পারবেন। অর্থাৎ প্রথমে আমরা এই টেবিলটা তৈরি করলাম, এটা অর্থাৎ এই যে টেবিলটা, এটা আমরা কিন্তু তৈরি করলাম, হ্যাঁ। আর এখন আমরা অন্য আরেকটা নিয়ম অবলম্বন করলাম। এটাতে যতখানি টাইম লেগেছে তার হাফ টাইম এখন এটাতে লাগছে। তো এখন এই বিষয়গুলো হচ্ছে, হয় আপনাকে কোথাও দেখে শিখতে হবে, অথবা নিজে যখন আপনি এক্সপিরিয়েন্স করবেন বা নিজে কাজ করবেন, তখন আপনাকে সে বুদ্ধিটা নিজেকে কাজে লাগিয়ে সেটাকে আপডেট করে আবার সময়টাকে বাঁচাতে হবে। আর আমরা চাচ্ছি যে আমাদের এত বড় একটা অনলাইন শপ, যেটা এখানে একটা স্টোর হতে যাচ্ছে ইন হাউসে, এটাকে আমরা নিজেরা এই ডেকোরেশন করব এবং আমরা অনেক কিছু শিখব, যাতে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।